আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 42 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين قال وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن দুনিয়ার কাফের সম্প্রদায় যারা আছে তোমরা যখন কোরআনের কোন আলোচনা শোনার চেষ্টা করবে কোরআনের কোন আমলের আয়োজন করার চেষ্টা করবে কোরআন থেকে কোন আমল যখন করার চেষ্টা করবে তখন কাফের সম্প্রদায় তোমাদেরকে ওয়াল ফীহি লাআল্লাকুম তাগলিবুন ঈশ্বর থেকে বলতে থাকতে তোমরা কোরআনের আলোচনা শ্রবণ করো না কোরআনের আলোচনা থেকে ফিরে আসো বরঞ্চ কোরআনের আলোচনা এবং কোরআনের আয়োজন গুলো যেখানে আয়োজিত হয় ওই আয়োজনে তোমরা কি ভক্তভাবে লাগিয়ে ওই আয়োজন গুলো নষ্ট করে দাও এবং এর দ্বারা তোমরা বিজয় অর্জন করতে পারবে কারা বলে কাফের সম্প্রদায় কারা কাফের সম্প্রদায় আমরা জানি কাফের বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ওদেরকে বোঝানো হয় তাই না শুধুমাত্র কাফের বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়নি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মুসলমান ও আমার বান্দারা তোমরা জেনে নাও কাফের বলতে শুধু হিন্দুরা শুধুমাত্র বৌদ্ধরা শুধুমাত্র খ্রিস্টান আর ইহুদি নাসারা নয় তোমাদের মধ্যে এমন মুসলমান থাকবে নামদারি লিবাসদারি কিছু মুসলমান থাকবে যারা তোমাদের মধ্যে লিবাস করে তোমাদের সাথে থাকবে কিন্তু তারা বাস্তবে মুসলমান না তারা হলো কাফের কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ শুধু যে হিন্দুরা এসে আমাদের আলোচনায় আমাদের কোরআনের আয়োজন করতে বাধা দেবে কোরআনের আমলে বাধা দেবে এটা নয় মুসলমানদের মধ্যে কিছু লোক বাধা দেবে এরা শুধুমাত্র কি লেবাসদারি মুসলমান বাস্তবে মুসলমান নয় এই কথা কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا দুনিয়ার মুসলমান তোমাদের ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যে কাফের সম্প্রদায়গুলো তোমাদের কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে তোমাদের কোরআনের আয়োজন থেকে মুখ ফিরিয়ে রাখার চেষ্টা করবে আমি কিয়ামতের দিনে কাফের সম্প্রদায়কে কঠিনতম শাস্তির আওতাভুক্ত করব কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে কোরআনের কোন আমল করতে গেলে কোরআনের কোন আয়োজন করতে গেলে কোরআন থেকে কথা বলতে গেলে তারা বলার করবে অথবা আমলে নিষেধ করবে আমল করতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সে হোক প্রকাশ্য কাফের অথবা গোপনে কাফের সে হোক প্রকাশ্য ভাবে থাকুক অথবা অপ্রকাশ্য ভাবে থাকুক যেভাবেই থাকুক না কেন আমি তাদেরকে বের করে প্রত্যেকের অবাধ্য থেকে টেনে টেনে বের করে কিয়ামতের দিন সবাইকে শাস্তির আওতায় করব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাই নয় ওয়ালানাজিয়ান্নাহুম আসরাআল্লাযী কানু ইয়া'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক কাফের সম্প্রদায় যে নিকৃষ্টতম কাজগুলো জমিনের মধ্যে করেছে প্রত্যেক কাজের প্রতিফল আমি আমি যত বড় নিকৃষ্টতম কাজ করি না কেন আমি চিন্তা করতে পারি যে আমি মনে হয় রেহাই পেয়ে যাচ্ছি আমি মনে হয় এরপরে হিসাব আল্লাহর কাছে দিতে হবে না অথবা কারোর কাছে দিতে হবে না বিষয়টা এরকম না যতই চিন্তা ভাবনা করেন না কেন আল্লাহ বলছে প্রত্যেকের নিকৃষ্টতম কাজের জন্য আমি তাদের প্রতিফল তাদের হাতে ধরিয়ে দিব এজন্য কোরআনের আয়োজন কোরআনের আমল যদি কেউ করতে চায় এগুলো কি বাধা যাওয়া যাবে কখনো যাবে কোনো অবস্থায় যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যালিকা জাযাউ আ'দাইল্লাহি এই কাফির সম্প্রদায়ের একমাত্র স্থান হলো জাহান্নামের আগুন
স্থান জাহান্নামের আগুন। অর্থাৎ আমি যেটা বললাম প্রথমে যে শুধুমাত্র বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিমদের জন্য আগুন আল্লাহ তৈরি করে দেয়, মুসলমানদের জন্য তৈরি করেছে। কারণ মুসলমান যে নামধারী মুসলমান থাকবে তাদের জন্য, তাদের জন্য নামধারী মুসলমানদের জন্য, আমাদের জন্য। আমরা যদি আবার নামধারী হয়ে যাই তাহলে আমাদের জন্য এই আগুন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এমন কাজগুলো করবে, কোরআনের আমলে বাধা দিবে, কোরআন থেকে মানুষদেরকে মুখ ফিরিয়ে রাখবে, এবং ফিহা দারুল খুলদ, তাদের স্থান হবে স্থায়ী হবে জাহান্নামের আগুন। কিভাবে স্থায়ী হবে? স্থায়ী বাসস্থান আছে না, আমরা বলি না তোমার দাদা বাড়ি কোথায়, এখানে তো কোনো ভাত থাকবে, অথবা এমনি ভালো থাকবে, তোমার মূল বাড়িটা কোথায়, ওটা একটা প্রশ্ন করে কি করি না, মানে ওখানে সে বসবাস করে স্থায়ী হবে। আল্লাহ বলতেছে আমিও তাদের জন্য একটা স্থায়ী বসবাসের স্থান বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে নার, জাহান্নামের আগুন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা যে কি কর্মগুলো করতেছে, তারা যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এর প্রতিফল স্বরূপ আমি তাদেরকে দিব এই জাহান্নামের আগুন। কিসের প্রতিফল স্বরূপ? যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে দেয়, কোরআনের আয়াত থেকে মানুষদেরকে মুখ ফিরিয়ে দেয়, কোরআনের একটা আয়োজন হবে, কোরআন শ্রবণ করবে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতের মধ্যে কোরআন শ্রবণ করবে, এমনি অবস্থায় একটা আয়োজন কোরআন শ্রবণ করবে। বিভিন্ন সিস্টেমে যে কোরআনের আয়োজনগুলোতে মানুষ বাধা দেয়, নেক সূরাতে হোক আর খারাপ সূরাতে হোক, যে সূরাতে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই ধরনের লোকদের জন্য আমি তৈরি করে রেখেছি স্থায়ীভাবে জাহান্নামের আগুন, এবং সেখানে স্থায়ীভাবে তারা বসবাস করবে, ওটাই তাদের বাসস্থান। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যারা এই কাফির সম্প্রদায়কে এই আগুনের মধ্যে টেনে নিয়ে আসবে, ঢোকা দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কাফির সম্প্রদায়গুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে فقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফির সম্প্রদায় বলবে আল্লাহ, দুনিয়াতে বসে যারা আমাদেরকে জাহান্নামের দিকে অতিবাহিত করেছে, যারা আমাদেরকে গুমরাহির দিকে ঠেলে দিয়েছে, সেই জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে যারাই আমাদেরকে ধোঁকা দিয়েছে, যারাই আমাদেরকে কোরআন শোনা থেকে দূরে রেখেছে, কোরআনের শ্রবণ থেকে দূরে রেখেছে, কোরআনের বুঝ থেকে দূরে রেখেছে, সেই মানুষগুলো কোথায়? আল্লাহ বলবেন কেন সেই মানুষগুলোকে তোমরা কি করবে? তারা বলবে নাজআলহুমা তাহতা aqdamina লিয়াকুনা মিনাল আসফালিন। ওই কাফের সম্প্রদায় আল্লাহর কাছে বলবে আল্লাহ, সেই ধরনের মানুষগুলোকে আমাদের কাছে নিয়ে আসো, যে মানুষগুলো চিরের মধ্য হতে ও মানুষের মধ্য হতে আমাদেরকে কোরআন থেকে দূরে রেখেছে, কোরআনের আলোচনা থেকে, কোরআন শ্রবণ থেকে আমাদেরকে সর্ব অবস্থায় ফিরিয়ে রেখেছে, তাদেরকে আজকে আমার সামনে নিয়ে আসো। আমরা আজকে তাদেরকে অবমানিত করব, পায়ের নিচে পিষ্ট করব, যাতে করে তারা প্রত্যেক মানুষের সামনে অপমানিত হতে পারে।